প্রিয় সাংবাদিকবৃন্দ, 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের প্রিয় সাংবাদিকবৃন্দ, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে দেশের সংস্কার কার্যক্রম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার সংস্কারের জন্য নানাভাবে চেষ্টা করলেও অনেকেই চাচ্ছে না এই সংস্কার গ্রহণ করতে। তারা হচ্ছে নানা ধরনের ব্যারিয়ার তৈরি করছে, নানা ধরনের অজুহাত সামনে আছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি সচিবালয় কিভাবে কাজ বন্ধ করে একটা বিশেষ মহল তারা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন যারা হচ্ছে ফেসিবাদের দোষর আমলা রয়েছে, অর্থাৎ মাদার ফেসিবাদ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও সমস্ত ফেসিবাদের সন্তানরা দোষর হয়ে এখনো দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চাকরির ব্যবস্থা রয়েছে। আমরা বিরোধীদের পক্ষ থেকে গত 20 মে এরকম 44 জন সরকারি আমলার তালিকা প্রকাশ করেছিলাম। আমরা আশা রেখেছিলাম যে আমাদের প্রকাশিত তালিকাকে যাচাই বাছাই করে এদের মধ্যে যারা আসলে ফেসিবাদের দোষর এবং হাসিনাকে একজন ফেসিস্ট শাসক হওয়ার সহায়তা করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু কোন রকমের দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় সংবিধানে প্রায় 6 থেকে 7 হাজার মানুষ গত প্রায় 10 দিন হয়ে গেছে তারা আন্দোলন করেছে নানা দাবিতে, সংস্কারের দাবিতে। গণমাধ্যমের বিভিন্ন সংবাদ থেকে আমরা জানতে পারছি যে তারা যে আন্দোলন করছে এটা শুধুমাত্র যে এখনই করছে এমন না, তারা কিন্তু হাসিনা আমলেও আন্দোলন করে এসেছে। কিন্তু হাসিনা যেমন সবাইকে ত্যাগ দিয়ে ভিন্নভাবে দমন করত, একইভাবে এই যে ভাইরা আন্দোলন করেছিল তখন তাদেরকে হচ্ছে বিএনপি জামাত ত্যাগ দিয়ে এই আন্দোলন বন্ধ করে দিয়েছিল। শুধু ত্যাগ দিয়ে এখান থেকে সে হচ্ছে তাদের পরিবারকে চাকরি করে দরখাস্ত করেছিল এবং তাদের বিরুদ্ধে কিন্তু সে মামলাও করেছিল। তো অন্তর্বর্তী সরকার আসার পরে তারা যখন আবার একই দাবি নিয়ে মাঠে নামছে, আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইংরেজ গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদের প্রতি আসলে একইভাবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ তাদেরকে আবার নানাভাবে ট্যাগিং করে, নানাভাবে ফ্রেমিং করে তাদের আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার একটা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারছি যে গ্রাম অঞ্চল সহ দেশের বেশিরভাগ অঞ্চলে 80টি পণ্য বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পল্লী বিদ্যুৎ বোর্ড REB। দেশের 4,82,00,000 গ্রাহকের মধ্যে এই REB গ্রাহক 3,68,00,000 লাখ। দেশ জুড়ে সমিতির কর্মরত কর্মচারীর সংখ্যা প্রায় 45,000। REB ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ এবং বিভিন্ন চাকরির বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীর স্থায়ীকরণ সহ 7 দফা দাবিতে গত 10-15 সময় ধরে কেন্দ্রীয় সংবিধানের আন্দোলন করে আসছেন পল্লী বিদ্যুৎ বোর্ড। আপনারা জানেন আবহাওয়ার অবস্থা, এর মধ্যে বৃষ্টিতে ভিজে মাঝে মধ্যে রোদ করে তারা কিন্তু শহীদের অবস্থান করছে এবং তাদের আন্দোলনে এখনো পর্যন্ত তারা শান্তিপূর্ণ উপায়ে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে তাদের আন্দোলন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের না, তারা হচ্ছে সারা দেশেও মাঝে মধ্যে কর্মবিরতি কর্মসূচি পালন করছে। এরপরে যেটা হচ্ছে যারা হচ্ছে গ্রামবাসী, আমরা যারা বিদ্যুৎ ক্ষেত্রে সেবা গ্রহণ করি, আমরা হচ্ছে একটা আশঙ্কার মুখোমুখি হচ্ছি যে তারা যদি কার্যক্রম বন্ধ করে দেয়, তারা যদি তাদের কাজ না করে আন্দোলন চালায়, তাহলে তো বিদ্যুৎ সেবা প্রদানটা ব্যাহত হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে নাগরিকরা বিদ্যুতের সম্মুখীন হব না। গত কয়েকদিনে যে আন্দোলন, সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ অনেক রাজনৈতিক দলই লোকজন এসে সংহতি প্রকাশ করেছেন। এখন তাদের দাবি সর্বোচ্চ প্রযুক্তি হয়, তারা যদি কোনো দশরই হয়, তাহলে এই যে আমাদের দেশের মিনিস্ট্রি পলিটিক্যাল পার্টিগুলো তারা যে এসে সেখানে সংহতি প্রকাশ করেছে, তাহলে এটা কেন করেছে? আসলে এই বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বার্তা এখনো পাইনি। প্রিয় সাংবাদিক ভাইরা, এই যে একটা সংকট সৃষ্টি হচ্ছে, দেশের গ্রাহকরা বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে, এরকম একটা
সংকটকালীন মুহূর্তে আমরা কিন্তু জনগণ থেকে বারবার চেষ্টা করেছি সরকারের দায়িত্বশীল অংশ এবং আন্দোলনকারী তাদের মধ্যে একটা আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা, কিন্তু আমরা বারবার চেষ্টা করেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সাক্ষাৎ আমরা পাইনি। উল্টো আমরা জানতে পারছি যে একটা গ্রুপ তারা হচ্ছে সমন্বয়ের পরিচয় দিয়ে উপদেষ্টার দেখা করে, তাকে স্মারকলিপি প্রদান করে এবং এরপর থেকেই উপদেষ্টার সাথে হচ্ছে এই যে পল্লী বিদ্যুতের লোক তার সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তো আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আলোচনায় বসুন, আলোচনার মাধ্যমে একটা যৌক্তিক সমাধানে আসুন, কিন্তু কোনোভাবেই যেন এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের নাগরিকরা তারা যেন নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয়, তারা যেন কোনোভাবেই বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত না হয়। বৈষম্যহীন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে দেশের হাজারো ছাত্র জনতা, হাজারো ছাত্র শ্রমিক জনতা বুলেটের সামনে নিজেরা বুক পেতে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে এনেছে বিপুল স্বাধীনতা, সেখানে এত কিছু করে এসে এই সময় এসে পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুতের বইয়ের মধ্যে যে দ্বৈত ব্যবস্থাপনা, চরম পর্যায়ে বৈষম্যমূলক আচরণ, এর কারণে সমিতির যে কর্মচারীগণ আন্দোলন করেছে তাদের মধ্যে আমরা বেশ কিছু যুক্তিপূর্ণ লক্ষ্য করেছি। সরকারের উচিত ছিল আরো আগেই এই আন্দোলনকারীদের সাথে বসে উক্ত সমস্যার সমাধান করা, এবং তারা যে বাদ হয়ে যে আন্দোলন নেমেছে সরকারের উচিত ছিল আন্দোলনে নামার আগেই তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো যৌক্তিক সমাধান নিশ্চিত সরকার, কিন্তু সরকার সে ব্যাপারে উদাসীনতার পরিচয় দিয়েছে বলে আমরা মনে করি। এই টানা ঝড় বৃষ্টিতে তারা বয়স্কদের বেশি রাস্তা পড়ে আছে, তাদেরকে কাজে ফেরানোর ব্যবস্থা করুন। কিন্তু রাস্তা বাকি আছে মাত্র 6 দিন, দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান না হলে আমরা জেলে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্ন বাধাগ্রস্ত নয়। যেহেতু এই বিষয়ে আসলে ইতিমধ্যেই বিভিন্ন পলিটিক্যাল পার্টি কনসার্ন ব্যক্ত করেছে, সুতরাং আমি সরকারকে দাবি জানাচ্ছি আপনারা প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন, এরকম যারা যারা আছে দায়িত্বশীল ব্যক্তি, আপনারা সকলের সাথে নিয়ে প্রয়োজন একটা কমিটি গঠন করেন, একটা নিরপেক্ষ কমিটি গঠন করে আপনারা যাচ করে দেখুন তারা আসলে কোন দাবিতে আজকে 10 দিনের বেশি সময় সরকার করে আছে। আপনারা তাদের সাথে কথা বলুন, তাদের কথা শুনুন, তাদের সমস্যাগুলো শুনুন এবং বোঝার চেষ্টা করুন এখানে আসলে কোন করে সমাধানের যোগ্য এবং কোন করে সমাধান করা সম্ভব নয়। যেগুলো সমাধান করা সম্ভব নয় সেগুলো আলোচনার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে বলুন এবং পুরো বিষয়টাকে আলোচনার মাধ্যমে সমাধান করুন, এবং সেটা করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। আপনারা জানেন না কয়েকদিন পরেই ঈদ আসা শুরু হচ্ছে, সেক্ষেত্রে এরকম একটা সময় এসে বাংলাদেশের গ্রাহকরা তারা হচ্ছে বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হওয়ার যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, এই আশঙ্কা বাস্তবে পরিণত হওয়ার আগেই আপনারা তাদের সাথে বসে আলোচনা করুন, আলোচনার মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠু যৌক্তিক সমাধান আমরা আশা করছি। এই বলে আমরা আমাদের লিখিত বক্তব্যকে সমাপ্ত করছি। আমাদের পদক্ষেপ বলতে আমরা আসলে মানে মাঠ পর্যায়ে কেউ না, আমরা এখানে আসলে মূলত একটি বিষয় সরকার এবং তারা যে আন্দোলন করছে তাদের মধ্যে আমাদের মনে হচ্ছে তারা কেউ কাউকে মানে সময় দিচ্ছে না। আমরা দাবি জানিয়েছি আপনারা ওই পক্ষ নিজে মিশে এটা সমাধান করুন, কারণ তারা আজকে যেটা করেছে আমরা শুনেছি তারা যে সেবা মুঠোফোনে যে সেবাটা দেওয়া হয় সেটা তারা ফোন করে ফেরত দিয়ে দিচ্ছে। তার মানে গ্রাহক হিসাবে আমি যখন ফোন দেবো আমি সেবা পাবো না, এতে করে আমার গ্রাহকরা দোকান থেকে করবে। এটা যেন আলোচনা পর্যায়ে না যায় তাই দ্রুত সমাধান করার জন্য আমরা দাবি জানিয়েছি এর আগে যেন একটি ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা আসলে কোনো কর্মসূচি দেওয়ার কেউ না বিষয়টা নিয়ে, আমরা দাবি করছি সরকার আমাদের দাবি যদি না মানে সেক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি তাদের সাথে কিভাবে কথা বলা যায়। আপাতত আমরা দাবি জানিয়েছি, আমরা পর্যবেক্ষণ করবো ব্যাংকে। না, আমরা কাউকে ইনভাইট করি নাই, আমরা যেহেতু ওপেন প্রোগ্রাম ছিল কেউ আসছে না তা আমরা বলতে পারবো না। দেখুন আমরা দাদা বলছি যে তাদের সাধারণ দাবি জানিয়েছে
এই শান্ততা দাবি কতটুকু যৌক্তিক বা কতটুকু অযৌক্তিক, এটা যৌক্তিকতা কতটুকু, সেটা তারা আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক করে। আপনি তার সাথে বলছেনই না বসে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.